হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনারা টাইম টু টাইম পেতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি ইউনিভার্সিটির আপডেট নিয়ে। তো প্রথমত আমরা আলোচনা করব এখানে wbsu এর যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল, সেই ফর্ম ফিল আপের ডেট কিন্তু বেড়ে গেছে। কতদিন সেই ফর্ম ফিল আপের ডেট বেড়েছে, কীভাবে সেই ফর্ম ফিল আপটি করতে হবে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। অলরেডি আপনারা জানেন এটা। সেই সাথে সাথে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কিন্তু ডিডি অর্থাৎ ডিস্ট্যান্স মোডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো কীভাবে সেই রেজাল্ট দেখবেন, কোন কোন সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। সেই সাথে সাথে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের আবার ভর্তির যে প্রক্রিয়া শুরু হতে চলেছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, তো সেটাও আমি আপনাদের বলে দেবো এই একটি ভিডিওতে। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন। চলুন প্রথমত আমরা দেখে নেব বর্ধমান ইউনিভার্সিটির যে নোটিফিকেশনটি বেরিয়েছে, ইউজির নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশনটি। তো বর্ধমান ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটটিতে আমরা চলে এসেছি। এখানে রয়েছে সেই নোটিফিকেশনটি। দেখুন, এখানে বলা রয়েছে দিস ইজ নোটিফাইড ফর দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ইটস মিটিং হেল্ড অন। এই ২ যে মিটিংটি অর্গানাইজ হয়েছিল সেখানে বলা হয়েছে যে ইউজি সেমিস্টার 1 অ্যাডমিশন পোর্টাল আবার খোলা হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। যেটা দেখুন 30/11-তে বলা হয়েছিল, এই যে নোটিফিকেশন নাম্বার ছিল তার। তো সেটা কবে থেকে খোলা হচ্ছে? 4 তারিখ থেকে খোলা হচ্ছে, অর্থাৎ আজ থেকে খোলা হচ্ছে। বিভিন্ন কলেজের আপনাদের যে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, যারা নতুন ভর্তি হতে চাইছেন, যারা অন্যান্য কলেজে হয়তো একবার ভর্তি হয়েছিলেন কিন্তু আপনি চাইছেন যে সেই কলেজে আর আপনি পড়তে চাইছেন না, তো আপনি চাইলে নতুন কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারছেন এখান থেকে। তো 4 তারিখ থেকে শুরু হচ্ছে সেই ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10/12/2020, অর্থাৎ এই 6টা দিনের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপটি করতে হচ্ছে। এবং সেই সাথে সাথে যারা ভেবেছিলেন যে আপনারা এই বছর আর পড়ার সুযোগ পাচ্ছেন না, ইয়ার ল্যাপস হয়ে গেল, তাদের চিন্তার কোনো কারণ নেই। গভর্নমেন্ট আপনাদের জন্য নতুন করে আবার ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু করেছে। এবং দেখুন কি বলেছে, 15 তারিখের মধ্যে এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনাদের যে যে কলেজে সিট ভ্যাকান্ট রয়েছে সেখানেই এই ফর্মগুলি ছাড়া হবে। তো আপনারা দেখুন সেই কলেজে যোগাযোগ করে এবং ওয়েবসাইটে চেক করে আপনারা দেখতে পাবেন যে কোন কলেজে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং বলা হচ্ছে যে অনলাইন ক্লাস, আপনাদের এই যে ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হবে কিন্তু 16ই ডিসেম্বর থেকে। 16ই ডিসেম্বরের মধ্যেই অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে, এমনটাই এখানে বলা হয়েছে। নেক্সট আমরা চলে যাব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে ডিডি রেজাল্ট পাবলিশ হয়েছে, তার জন্য আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিডির ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে আমাদের সরাসরি হোম পেজে আসার পর দেখুন এখানে আপনারা কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে সরাসরি আপনাদেরকে এই যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করতে হবে, করে এই নোটিশে ক্লিক করে নিতে হবে। নোটিশে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে MSW পার্ট 2 এর রেজাল্ট বেরিয়েছে। তো আমি রেজাল্টটাতে ক্লিক করে দেখে নেব। আপনাদের যখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন শুরু হবে এখানেই সেটা আপনারা দেখতে পাবেন, এবং আমি অবশ্যই আপনাদের জন্য আপডেট নিয়ে চলে আসবো। তো দেখুন এখানে আপনাদের MSWর যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন কার কেমন রেজাল্ট হলো, এবং সেই সাথে সাথে বাদবাকি রেজাল্টগুলোও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। সুতরাং আপনারা একটু অপেক্ষা করুন, ধাপে ধাপে রেজাল্ট বেরোচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তির নামে এখনও কোনো রকম নোটিফিকেশান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেই। নেক্সট আমরা চলে যাব wbsu এর যে ইনফরমেশনটি রয়েছে, wbsuexams.net এর যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব। এবং দেখুন এখানে অ্যাডমিট কার্ডে যদি ক্লিক করি, নতুন কোনো অ্যাডমিট কার্ড নেই, পার্ট 1 এর অ্যাডমিট কার্ডটাই রয়েছে। তো নতুন যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেখানে ঠিক কী বলা রয়েছে একবার আমরা সেটা দেখে নেব। তো প্রথমত দেখুন এখানে 3 নোটিফিকেশন, এটি ইউজি বিএ বিএসসি বিকম সেমিস্টার 2 and 4 এক্সামিনেশন 2020 CBCS সিস্টেম অনলাইন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হচ্ছে। তো কবে পর্যন্ত এই ডেট এক্সটেন্ড হয়েছে দেখুন, যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি 6 তারিখ পর্যন্ত আপনাদের পোর্টাল খোলা থাকবে, সেখানে গিয়ে আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। এরপর 6 তারিখের পর কিন্তু আপনারা আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না। ফর্ম ফিল আপের জন্য আপনাদের এই ফর্ম অপশানটিতে আসতে হবে, এবং এসে যেভাবে আমি আপনাদের আগে দেখিয়ে দিয়েছিলাম সেভাবেই আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হয় এবং দিয়ে সেমিস্টার কোন সেমিস্টার সেটা উল্লেখ করে এই সাবমিটে ক্লিক করতে হয়। সাবমিটে ক্লিক করার পর আপনাদের ফর্মটি খুলে যায় এবং সেখান থেকে আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি এখনকার আপডেট। এরপর যেমন আপডেট পাবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো।
আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তো ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট। সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং যারা নতুন ভর্তি হচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আপনারা সেকেন্ড চান্স পেলেন। সুতরাং ভালো থাকুন সবাই।